আমি ডক্টর শিউলি বিশ্বাস সরকার, সাহিত্যের স্টুডেন্টস এবং বাংলা সাহিত্যের শিক্ষিকা হবার দরুন একটা প্রয়োজনীয়তা মাঝে মাঝেই মনের মধ্যে অনুভূত হয়েছে যে বর্তমান দিনের কবি সাহিত্যিকদের লেখার সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় অনেক কম ঘটে এবং ছাত্রছাত্রীরা কবিতা পড়তে চায় না বা একটা ধারণা থাকে যে কবিতা মানেই সেটা মাথার উপর দিয়ে চলে যাবে, সুতরাং এটার থেকে দূরে থাকা। এবং আরও অনেক ধারণা আছে, তার মধ্যে আরেকটা এরকম বলতে পারি যে কবিতা ও তো আমার মাথার উপর দিয়ে চলে যাবে। তো এই রকম ভাবনার জায়গা থেকে আমার মনে হয়েছে যে যদি বর্তমান প্রজন্মের ০ দশক এবং দ্বিতীয় দশকের যে সমস্ত কবি সাহিত্যিকরা লিখছেন, খুব ভালো লিখছেন, তাদের কবিতা যদি আমি আমার মতন করে আমাদের শব্দযানের পেজে পড়তে থাকি, তাহলে সমাজ মাধ্যমে আকৃষ্ট যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তার বাইরেও তো এটা একটা বিশাল বড় একটা দুনিয়া। তো সেখানে কবিতার সঙ্গে মানুষের পরিচয় হোক, কবিতা মানুষ শুনুক। আর সাহিত্যের অধঃপতন এই শব্দের সঙ্গে শব্দবন্ধ ব্যবহারে আমার কিঞ্চিত আপত্তি আছে। আমরা জানি সাহিত্য, কবিতা সুন্দরের প্রতিরূপ, খুব সুন্দরভাবে যুগচিত্র তাতে ফুটে ওঠে, আবার তাতে এত সুন্দরভাবে যুগচিত্র লিপিবদ্ধ হয়। এই কবিতাগুলো হলো তারই প্রতিফলন। আসুন আমরা এবার কবিতা শুনতে থাকি। আমি প্রথমেই নির্বাচন করেছি সৌভিক বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা, জেসাসের সঙ্গে একদিন। খুব সাম্প্রতিককালে খুব প্রিয় এই মানুষটা আমাদের মধ্যে আর নেই, হারিয়ে গেছে। তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধাও রইল এবং চাই যে সৌভিক বন্দ্যোপাধ্যায়কে শোনা হোক, তার কবিতা বেশি বেশি করে পড়া হোক। জেসাসের সঙ্গে একদিন। লাহাবাড়ির দময়ন্তী আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে, আমাকে ছেড়ে যাবে না কোনো দিন। আমি বিশ্বাস করিনি। গোল পার্কের রঞ্জাবতীকে আমি বলেছিলাম তাকে আমার ভীষণ প্রয়োজন, তাকে ছাড়া বাঁচব না। রঞ্জাবতী হেসে উড়িয়ে দিয়েছিল। আমরা কেউ কাউকে বিশ্বাস করিনি, করি না। আমরা একে অপরকে বিশ্বাস না করতে শিখেছি। তাতে লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে অনেক। আসলে আমাদের বিশ্বাস করেও বহু ক্ষতি হয়েছে। কোন ক্ষতিটা বড়, এ প্রশ্নের জবাবে জেসাস কফিতে চুমুক দিতে দিতে বললেন, মানুষকে বিশ্বাস করতে শেখো, বিশ্বাস করলে ভালোবাসা পাবে। জেসাস বললেন, আমি জুডাসকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে বিট্রে করেছিল। লোকজন ডেকে আমাকে বিঁধেছিল ক্রুশে, কিন্তু আমার বিশ্বাসের ফল এই যে আজও আমি চারিদিকে বেঁচে মানুষের ভালোবাসায় আছি। জুডাস আমাকে মারতে পারেনি। আমি বললাম, স্যার এসব কি এখন আর চলে? আমি অফিস কলিগকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে লেঙ্গি মেরেছিল, আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিল। আমার কথা ছেড়ে দিন, আমি খারাপ লোক, কিন্তু আমি একটা ছেলের কথা জানি যাকে ধর্মপুত্র যুধিষ্ঠির বললেও কম বলা হয়। সেই ছেলেটি কাঁচা বয়সে একটি মেয়েকে বিশ্বাস করেছিল। মেয়েটি বলেছিল সেও ছেলেটিকে ট্রাস্ট করে। ওরা ফুচকা, আলু কাবলি, সিনেমা, কফি করেছিল, বিছানায় ভোর রাত অবধি গোলাপ ফুল এঁকেছিল। তারপর সেই মেয়েটি ছেলেটিকে আলভিদা করে দেয়
এক ভিনদেশি চামড়া ব্যবসায়ীর সঙ্গে পালাই। এত সব দেখার পরে কি করে বিশ্বাস করব প্রভু? জেসাস বললেন, তাহলে তুমি কি করে ভাবো কেউ তোমাকে বিশ্বাস করবে? রঞ্জাবতী তোমাকে বিশ্বাস করেনি, ঠিক করেছে। ইউ আর আ লুজার। আমি বললাম, আপনি বলতে পারবেন ডিম আগে না মুরগি আগে? আমি প্রথমে কাউকে বিশ্বাস করা শুরু করব, তারপর অপেক্ষা করব সে আমাকে করবে, নাকি উল্টোটা? জেসাস মৃদু হেসে বললেন, তোমাকে যে বললাম জুডাসকে বিশ্বাস করে আমি কোনো ভুল করিনি, আমার কোনো আফসোস নেই, সেটা মিথ্যে। আসলে জুডাসের ওপর আমার প্রচণ্ড রাগ। সে আমাকে বোকা বানিয়েছিল, দলবল পাকিয়ে আমাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। মৃত্যুর মুহূর্তে আমার চোখে ভেসে উঠেছিল মাতা মেরির মুখ। আমি ভীষণভাবে বাঁচতে চাইছিলাম। কম বয়সে টসকে যেতে কেই বা চাই বলো? তাই আমি বিশ্বাসকে অভিশাপ দিয়েছিলাম। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তারও মৃত্যু ঘটবে, পৃথিবীর বুক থেকে মুছে যাবে বিশ্বাস। তাই আমরা আজ আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমাদের জীবন ভরে গেছে ঈর্ষা ও সন্দেহে। তোমরা ভাবনা চিন্তা করতে পারো, তোমাদের মস্তিষ্ক উন্নত, তবু তোমরা আর বিশ্বাস করতে পারো না। কিছু করার নেই মাই বয়, এটাই সত্যি। আমি বললাম, স্যার এত ভাবনা চিন্তা করেই বা কী হলো? দময়ন্তী আমাকে পেল না, আমি রঞ্জাবতীকে পেলাম না। মাত্র 30টা রূপোর মুদ্রার জন্যে জুডাস আপনার ঠিকানা লাগিয়ে দিল। যত বেশি ভাবনা তত বেশি জটিলতা। ভাবনা থেকে লোভ, লোভ থেকে পাপ, যুদ্ধবিমানে আকাশ ছয়লাভ, পরমাণু বিস্ফোরণ, বিকলাঙ্গ শিশু। আমি এত ভাবতে চাই না। আমার উন্নত মস্তিষ্ক প্রয়োজন নেই। আমি এক কাজ করুন, আপনি আমাকে পরের বার প্লিজ একটা ফিঙে বা দোয়েল পাখি করে দিন, কিংবা পাহাড়ি ঝর্ণার একটা পুচকি মাছ, অথবা হাওয়ায় দুলতে থাকা একটা ফুরফুরে ফুল। জেসাসের কফি শেষ হয়ে গিয়েছিল। তিনি মাথা চুলকে বললেন, সরি কমরেড, তোমার আগে অন্তত 1 মিলিয়ন লোক লাইনে দাঁড়িয়ে আছে, যারা পরের বার আর কেউ মানুষ হতে চায় না। তবে তুমি এখন থেকে নামটা লিখিয়ে রাখো। কথা দিচ্ছি পরের বার তোমাকে আমি একটা নির্বিকার হিমালয়ান খচ্চর করে দেব। নমস্কার।